নমস্কার। ক্লাউড কিচেন বিষয়টা কিন্তু অনেকেরই অজানা। সবাই অনেকেই হয়তো ক্লাউড কিচেন খুলতে চাও জোম্যাটো, সুইগি, ক্লাউড কিচেন সবাই খুলছে। ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখো, অনেক ব্লগ দেখো যে অনেক টাকা ইনকাম করছে, আমরাও ক্লাউড কিচেন খুলি। কিন্তু এর পিছনে যে কত কিছু কারণ থাকে, কতটা লস থাকে, কতটা লাভ থাকে, আর আদৌ কতটা প্রফিট হয়, যারা হয়তো ক্লাউড কিচেন চালায় তারাই হয়তো জানে। তো এই বিষয়ে অনেক প্রশ্ন করেছে, অনেকেরই অনেক কিছু জানার আছে যে কিভাবে ক্লাউড কিচেন ওপেন করব, কিভাবে চালাবো, এই ক্লাউড কিচেন খুলতে কি কি লাগে, আর কেমনই বা ক্লাউড কিচেন থেকে ইনকাম হয়। তো আজকে আমি এই বিষয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যেহেতু আমার ক্লাউড কিচেনের 2-3 মাস এক্সপিরিয়েন্স হয়ে গেল, তো মোটামুটি আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এই ক্লাউড কিচেনের থেকে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা কোনো স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখো, তাহলে ক্লাউড কিচেনের যে কোনো ডাউট সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। যেটা হচ্ছে মানে বাড়িতে বসে আর কি রেস্টুরেন্টের ফ্যাসিলিটি দেওয়া, মানে এক কথায় রেস্টুরেন্টই বলতে পারো। কিন্তু রেস্টুরেন্টে কি হয় যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বা টাইম স্পেন্ড করে, কিন্তু এটার কি হবে, এটা তোমার হচ্ছে বাড়ির থেকেই তোমার রেস্টুরেন্ট চালাতে পারবে, মানে হোম ডেলিভারি পুরোপুরি থার্ড পার্টি, মানে সুইগি, জোম্যাটো, অথবা তোমরা পার্সোনালিও করতে পারো, সেটা আলাদা ব্যাপার। তো এই যে ক্লাউড কিচেন, এটার প্রসেস কি রয়েছে, তো এটার জন্য প্রথম সুইগি জোম্যাটোতে লগ ইন করার আগে তোমাকে একটা লাইসেন্স বার করতে হবে, ফুড লাইসেন্স, ফাসাই লাইসেন্স যেটাকে আমরা বলি। তো এই ফাসাই লাইসেন্সটা তোমরা কিন্তু বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারো, যেটার জন্য অনেকেই কিন্তু অনেক টাকা চার্জ করে, 3,000, 3,500। তো সেটার কিন্তু কোনো দরকার নেই। তোমরা ইউটিউব দেখে, সাধারণত আমি যেটা করেছি, হয়তো প্রথমের দিকে একটু ভুল হতে পারে, কারণ অনেক কিছু প্রসেস রয়েছে। প্রসেস তেমন না, মানে একটা কিছু সিস্টেম জানা দরকার, যেই সিস্টেমগুলো আমি বললে তোমরা আশা করি কোনো অ্যাপ্লাই করতে তোমাকে খরচা পড়বে 100 টাকা। আর সেই লাইসেন্সটা একবার না, দুবার না, 3বার রিজেক্ট হয়ে গেছে, 3বার ক্যান্সেল। সেই ভুলটা যাতে তোমাদের না হয় সেটাই আমি আজকে বলবো। তো প্রথমত তোমরা কি করবে, যারা সুইগি জোম্যাটো, তো তোমরা মানে একদম ঠিক করে নিয়েছো যে তোমরা সুইগি জোম্যাটোতে ক্লাউড কিচেন ওপেন করবে, তো সেটার জন্য তোমাকে আগে পিছিয়ে কিন্তু একটা ব্যানার বানাতেই হবে। কারণ ব্যানারটা কেন বানাতে হবে, যেটা হচ্ছে তোমাকে কোনো ডেলিভারি পার্টনার যখন তোমার বাড়ির বাইরে আসবে, হ্যাঁ, তোমাকে যখন খুঁজবে, লোকেশন তো অবশ্যই থাকবে, কিন্তু লোকেশন থাকা সত্ত্বেও নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে না। কারণ রেস্টুরেন্টও সাধারণত রাস্তার পাশে থাকে, অথবা রেস্টুরেন্টের বাইরে কোনো ব্যানার থাকে, কিন্তু ক্লাউড কিচেন সাধারণত ঘরের ভিতরে হয়, রান্নাঘরে হয়। তো ডেলিভারি বয় তো তোমাকে খুঁজে বের করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে বাইরে তো একটা ব্যানার লাগাতে হবে যে এখানেই তোমার রেস্ট্রো। অবশ্যই লোকেশন থাকবে, কিন্তু ব্যানার দেখলে তাড়াতাড়ি খুঁজতে সুবিধে হবে। তো সেক্ষেত্রে তোমার আগে পিছিয়ে তো ব্যানার লাগবেই, মানে আগে পিছিয়ে ব্যানার তো বানাতেই হবে। সেক্ষেত্রে তুমি যদি ব্যানারটা আগে বানিয়ে নাও, মানে ফাসাই লাইসেন্স অ্যাপ্লাই করার আগে, মানে প্রথম তুমি যখন ডিসিশন নিচ্ছ, তখনই তোমার রেস্টুরেন্টের নাম তুমি সিলেক্ট করে যদি ব্যানারটা বানিয়ে নাও, সেটা যদি তুমি ফাসাই লাইসেন্সে আপলোড করো, মানে তুমি ফাসাই লাইসেন্সে আপলোড করো যে তোমার একটা রেস্টুরেন্ট মানে খুলছো, তোমার এটা তোমার ব্যানার। তো যখন তোমার ডকুমেন্টস আপলোডে, এনি আদার ডকুমেন্টস, যখন ওখানে অনেক অপশন দেখাবে, যত খুশি তুমি ডকুমেন্টস আপলোড করতে পারো। তো সেখানে তুমি আলাদা যেগুলো রিকোয়ারমেন্ট, মানে যা যা ডকুমেন্টস লাগে সেটা তো দেবেই, সাথে তুমি এই যে ব্যানারটা সেটাও আপলোড করে দেবে। তাতে কি হবে, এই প্রসেসে আটকাবে না। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সবারই এটা মানে অনেকেরই প্রশ্ন জাগে, যেটা হচ্ছে যে এই যে আমি ক্লাউড কিচেন, নিশ্চয়ই সবাই বাড়ির থেকে ক্লাউড কিচেন চালাতে পারে না। কারো বাড়ি হচ্ছে গ্রামে, কারো বাড়ি শহরে, আর সুইগি জোম্যাটো বা আলাদা কোনো থার্ড পার্টি সব জায়গায় তো অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে অনেকে শহরে থাকো, বাড়ির থেকে দূরে। তো সেভাবে মানে সেই ক্ষেত্রে ফাসাই লাইসেন্সটা কীভাবে হবে, যেই লোকেশনটা তুমি ভবিষ্যতে যেখানেই মানে তোমার ক্লাউড কিচেনটা ওপেন করবে, সেইখানকার লোকেশনই কিন্তু দেবে। তো সেক্ষেত্রে এই লোকেশন, যে তুমি যেই লোকেশনে আছো সেটার অবশ্যই প্রুফ লাগবে। তুমি যেই লোকেশন আনো, নিশ্চয়ই কারো বাড়িতে তুমি নিজের নাম ঠিকানা দিয়ে দিতে পারো না, সেক্ষেত্রে তো ডকুমেন্ট লাগবে। তো আমরা যখন বাড়ির বাইরে থাকি, তো বাড়ির বাইরে থাকলে মানে কোনো রেন্টাল হাউসে যদি থাকি, সেক্ষেত্রে তো এভাবে তুমি পাবে না, কারণ রেন্টাল যেই হাউসে আছে তোমার পার্মানেন্ট মানে ডকুমেন্টসের অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস তো মিল হবে না।
তো সেক্ষেত্রে কি হবে, তোমাকে ওই রেন্টালে তুমি যদি এগ্রিমেন্ট করে থাকো সেই এগ্রিমেন্টটা দেবে, অথবা এগ্রিমেন্ট যদি না দিয়ে থাকো তাহলে সেই যে বিল রিসিপ্ট, মানে তুমি তো নিশ্চয়ই ইলেকট্রিক বিল পেমেন্ট করো, এই ইলেকট্রিক বিল দাও, তো সেই ইলেকট্রিক বিলের যে রিসিপ্ট কপিটা সেটা করা আসছে নিশ্চয়ই, কিন্তু এই বিষয়টা হয়তো জানানো নেই। আমি নিজে আমার এক্সপিরিয়েন্স হিসেবে বলছি, কারণ আমার মোটামুটি হয়ে গেল 2 মাসেরও বেশি হয়ে গেল, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। তো প্রথম দিকে আমি একটা কথা বলে রাখি, যখন ফাসাই লাইসেন্স অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, তোমার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যে ডকুমেন্ট সেটা দিতে হবে, আধার কার্ড অথবা ভোটার আইডি। তো যখন তুমি অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, তো ফাসাই লাইসেন্সে যে আপলোড করবে সেটা কিন্তু তোমরা কেউ হয়তো অনেকেই থাকে যারা হচ্ছে অনার, মানে লাইসেন্স যার নামে অ্যাপ্লাই করবে তিনি অনার কিন্তু। তো সেক্ষেত্রে অনার, আমি যেমন আমার অনার আছে আমার মা, মানে আমি ডকুমেন্টসগুলো আপলোড করেছি, মানে ফাসাই লাইসেন্সটা অ্যাপ্লাই করেছি আমার মার ডকুমেন্টসে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু কেউ আবার বলে এভাবে একটু গোলমিল করে দেয়, কেউ বলে যে না, যে অনার আছে তারই অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই। তোমার হচ্ছে অনারের অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও তুমি আলাদা কারো অ্যাকাউন্ট নাম্বার দিতে পারো। আমি কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, কিন্তু এখানে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে তুমি যদি ভবিষ্যতে ওই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু হবে না, মানে অনারের অ্যাকাউন্ট নাম্বারই তখন লাগবে। মানে অনারের যদি এখন আলাদা অ্যাকাউন্ট নাম্বার থাকে, পরে অনারের আলাদা আর একটা অ্যাকাউন্ট, ধরো এখন অনারের অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে, পরে স্টেট ব্যাংকের দেবে, সেক্ষেত্রে করতে পারবে। কিন্তু ফাসাই লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যদি অনারের অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে আলাদা অ্যাকাউন্টের নাম্বার দাও তাহলে তো হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে চেঞ্জ করতে পারবে না। ভবিষ্যতে চেঞ্জ করলে আরও অনার নামেই অ্যাকাউন্ট দিতে হবে। তো পয়েন্ট যেটা হচ্ছে আমাদের কত টাকা ইনভেস্ট হবে, মানে কত টাকা খরচা করতে হবে এই ক্লাউড কিচেনের উপর। তো সাধারণত আমি যদি বলে থাকি, ক্লাউড কিচেনের উপর সাধারণত টাকা ইনভেস্ট বলতে মোটামুটি তোমার ধরে নাও 3 থেকে 5,000 টাকা, তাও বেশি। মানে এটা কি বলবো, মানে প্রথমত ফাসাই লাইসেন্স তোমার 100 টাকা, দ্বিতীয়ত তুমি যখন প্রথম মাস জোম্যাটো সুইগিতে লগ ইন করবে, তো সেখানে একটা চার্জ কাটে 1000 টাকা, যেটা ওয়ান টাইম। এই বিষয়ে আমি বলে রাখি যে এখানে খরচার কিছু নেই। খরচার বলতে এখানে তোমার বাড়িতে তোমার তো অবশ্যই ফ্রিজ আছে, তো ফ্রিজটা তো অবশ্যই ম্যাগনেটারি, কোনো কিছু জিনিস স্টোর করে রাখলে তোমাকে ফ্রিজ অবশ্যই লাগবে। দ্বিতীয়ত গ্যাস, মানে বাড়ির টুকটাক জিনিস দিয়েই তুমি কিন্তু ক্লাউড কিচেন ওপেন করতে পারো। প্রফিট, যেটার জন্য সবাই মানে ইনকামের জন্যই তো কোনো বিজনেসে নামে, তো সেক্ষেত্রে ইনকামটা কেমন আসে, তো আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স হিসাবে, তো ইনকাম বলতে মানে আমি সেরকম লাভ দেখতে পাচ্ছি না। অনেকেই বলো, হয়তো অনেকেই ভাবে যে ক্লাউড কিচেনে হয়তো আহামরি অনেক কামাই, অনেক ব্যাপার, অনেক টাকা, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। তো প্রথমত তোমরা যদি কোনো ইনভেস্ট করতে চাও, তো এই বিজনেসের উপর প্রথম দিকে কোনো সেরকমভাবে ইনভেস্ট করো না। যতটুকু চেষ্টা, মানে ধরে নাও আমি আমার পার্সোনাল ওপিনিয়নে বলতে পারি, ধরো তোমরা ম্যাগি বানাতে ভালো পারো। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে নিশ্চয়ই নিজেকে রান্না জানতে হবে। তোমরা যদি ভাবো যে আমি কুক রেখে দেবো, আমি আমার রেস্টুরেন্ট খুলবো, ক্লাউড কিচেনে জয়েন করব আর কুক রেখে দেবো, কিন্তু এভাবে কিন্তু আমার মনে হয় না সেরকম প্রফিটেবল হবে। কারণ যদি নিজে রান্না না জানো তাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে অনেক ক্ষেত্রে। আর একটা সবথেকে বড় পয়েন্ট হচ্ছে, তোমার ক্লাউড কিচেন নিশ্চয়ই একা খুলতে যেও না, কারণ অবশ্যই তোমাকে সাপোর্টিং লোক লাগবে, মানে তোমাকে সাথে, মানে সময় তো একদম খুব কম সময়ের মধ্যে তোমাকে অর্ডার রেডি করে দিতে হয়। হাইলি সুইগিতে 15 থেকে 17 মিনিট, আর জোম্যাটোতে হাইলি 25 থেকে 30 মিনিট। 30 মিনিট দেয় না, তাও 20 থেকে 27 মিনিট এরকম হবে হাইলি, এটা আমি বলছি। তো সেক্ষেত্রে তুমি অতটুকু টাইমের মধ্যে তুমি কি করবে কি না করবে, আবার বড় অর্ডার এসে গেলে আরও সমস্যা। মানে মোটমাট তোমাকে হেল্প করার জন্য 1-2 অথবা 1 কমসে কম থাকা অবশ্যই দরকার, নাহলে খুব চাপের মধ্যে পড়তে হবে। তো এই হচ্ছে বিষয়। আর প্রফিটের কথা যদি আমি বলি, প্রফিটের কথা, হ্যাঁ প্রফিট অবশ্যই আছে, কিন্তু এমনটা না যতটা আমরা এক্সপেকটেশন রাখি। তো
তো হয়তো ভবিষ্যতে গিয়ে যখন তোমার ব্র্যান্ড তৈরি হবে বা যখন তোমার পপুলারিটি হবে অর্ডারের উপর ডিপেন্ড করে, তখন তোমার হয়তো সেরকম ইনকামটা আসবে, কিন্তু প্রথমের দিকে বলতে গেলে কিন্তু একটু লসের মধ্যেই চলতে হয়। তো সেই হিসাবে তোমরা টাকাটা ইনভেস্ট করবে। তো আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না কি ক্যাটাগরি রাখবো। তো ক্যাটাগরিটা অবশ্যই তোমাদের লোকালিটির এরিয়ার উপর ডিপেন্ড করবে, তোমাদের লোকালিটির কী চাহিদা রাখবে, কতটা রাখবে। তো সেটাও মানে অনেক কিছু বিষয়ে ডিপেন্ড করে, এটা নিয়ে অনেক কিছু ভেবে চিনতে। আমি সবাইকে একটা কথাই বলি, কেউ যে ও করছে, ওর ভিডিও দেখছে, ইউটিউবে কিন্তু এরকম অনেক ভিডিও পেয়ে যাবে যে এত টাকা ইনকাম করছে, এত অর্ডার আসছে। কি আমি একটা কথা বলি, আমার এক্সপিরিয়েন্স মানে 2-3 মাস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এক্সপিরিয়েন্স 1 সপ্তাহ 10 দিন বা হাইলি 1 মাসের মধ্যে কিন্তু ফুলফিল এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমার হয়ে গেছে মোটামুটি ফুলফিল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো সেই হিসাবে আমি বলছি যে প্রথমের দিকে তোমরা না ইনভেস্ট করতে যাবে, না ইউটিউবে ভিডিও দেখে নিজেকে মোটিভেট করে এটাতে যাবে। তোমরা যদি রান্নার প্রতি প্যাশন রাখো, তোমরা কোনো রান্নার প্রতি মানে শর্ট টাইমে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যদি বানিয়ে দিতে পারো, তো সেক্ষেত্রে তোমরা যেতে পারো। আর প্রথমের দিক দিয়ে তোমরা কোনো ইউজ পরিমাণের আইটেম রাখবে না, যেই আইটেমগুলো শর্ট টাইমে কম খরচায় তাড়াতাড়ির মধ্যে দিতে পারো, সেই আইটেমগুলো রাখবে তোমাদের নলেজ বাড়ানোর জন্য। তো কিছুদিন নলেজ বাড়ার পরে তোমরা নিজেই বুঝতে পারবে কোনটাতে কত লাভ, কত কেমন প্রফিট আসছে, কেমনভাবে কি করা যায়, তোমরা নিজেই ওটা ম্যানেজ করে। অন্য পয়েন্ট, তোমার প্রথমেই তোমার কিন্তু একটা মেনু এডিট করতে হবে, তোমার মেনু লিস্ট করতে হবে, যেটা কিন্তু আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই মেনু যা যা দেবে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা অবশ্যই যাবে, সেটা কিভাবে? অবশ্যই ডেস্কটপ মানে পিসি অথবা তোমার ল্যাপটপেই কিন্তু এটা এডিট করা সম্ভব, মোবাইলে কিন্তু একদমই সম্ভব না। সুইগিতে সম্ভব কিন্তু জোম্যাটোতে সম্ভব না। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর প্রথমের দিকে তোমার কাস্টমার বেস তৈরি করতে হবে। প্রথমেই তুমি একদমই যে প্রফিটের জন্য 100 টাকার জিনিস তুমি 200 টাকা দিয়ে দিলে যে আমি একবারে ইনকাম করে নেবো, সেভাবে কিন্তু চলবে না। কাস্টমার আসবে, দেখবে, চলে যাবে। কারণ তোমার মতো অনেক আরও লিস্টে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই নতুন রেটিংয়ের উপরও দেখবে, রেটিংয়ের উপর ডিপেন্ড করে তোমার অর্ডারের বিষয়টা কিন্তু আমার বলা হয়নি, প্রথমের দিকেই বলা উচিত ছিল, যেটা হচ্ছে জোম্যাটো সুইগিতে কমিশন কত করে নেয়। আমরা অবশ্যই লক্ষ্য করেছি যে যেই জিনিসটা আমরা বাজার থেকে 50 টাকা দিয়ে কিনে নিই, সুইগি জোম্যাটোতে সেটা 100 টাকা। সেটা কেন, সেটা হয়তো আমরা জানার চেষ্টা করি না, কিন্তু আমি নিজে ক্লাউড কিচেন খুলে বুঝতে পারছি যে এটা কেন। কারণ বিষয় হচ্ছে প্রায় আমি জোম্যাটোতে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, বলে তো 30%, 32%, কিন্তু সেখানে গিয়ে কিন্তু 30 জিএসটি জিএসটি সহ তোমার 35 থেকে 40% চলে যায়। মানে 100 টাকার জিনিস তোমার হচ্ছে 40-45 টাকা কিন্তু জোম্যাটোই নিয়ে নেবে। তার উপর আর একটা বিষয় আছে কিলোমিটার, যেটা নতুন সিস্টেম এসেছে জোম্যাটো, 16 থেকে 17 টাকা করে পার কিলোমিটার রাখতে হবে। সেই হিসাবে তোমাকে প্রাইস হচ্ছে ফাসাই লাইসেন্স, তারপরে কাস্টমার বেস একটা তৈরি করতে হবে। তুমি লগ ইন করলে কাস্টমার বেস তৈরি হবে, রেটিং মোটামুটি ভালো রেটিং। যারা ক্লাউড কিচেন ওপেন করতে যাচ্ছ, তো তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখা অবশ্যই দরকার। আশা করি সবাই রাখবে যে নিজেকে রান্না জানতে হবে, তোমার এই প্যাশন থাকা দরকার। কারণ একটা সময় পরে বিরক্তিও আসতে পারে। তো তার মধ্যে অনেক ধৈর্যেরও প্রয়োজন। তোমার 1-2 মাস কিন্তু সে ধৈর্য দিয়ে করতে হবে। অনেক লস যাবে প্রথমের দিকে, কারণ অনেক ম্যাটেরিয়াল কিনতে হবে, অনেক কিছু ইনভেস্টের ব্যাপার আছে। ব্যবসা মানে ইনভেস্ট, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো প্রথমের দিকে সেভাবে লস আর সব কিছু মেনটেন করে তুমি যদি করতে পারো তাহলেই ঠিক আছে। আর একটা বিষয় যেটা আমি বললাম যে 40% তোমাকে রেখে অ্যাড মেনু মানে অ্যাড ভ্যালু রাখতে হবে, তোমার কত প্রাইস সেটা রাখতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার। তারপরে তোমাকে ক্লাউড কিচেনে ওপেন করা দরকার। কারণ তোমরা হয়তো বাইরে থেকে দেখে যে যতটা মনে করো, যতটা ইনকাম, যত কিছু, আসলে আদৌ ততটাও না। তাই বলে এটা না যে একদমই লস না, কিন্তু সেভাবে যদি চলে, তুমি যদি রেগুলার টাইমলি মেনটেন করো, মানে এটাও কিন্তু টাইমের উপরে ডিপেন্ড করে। তুমি যত টাইম ধরে অনলাইনে থাকবে তত সেই হিসাবে তোমার কিন্তু অর্ডারটাও আসবে। এটাও একটা পয়েন্ট, মানে এটাও ডিপেন্ড করে। যদি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করো, আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাকে বলবো। যদি কোনো কিছু স্কিপ করে থাকি, আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নতুন ভিডিও নিয়ে আজকের মতো আসি। বেস্ট অফ লাক।